মহামান্য প্রধান বিচারপতি যেটা বলছেন যে শাহজাহানকে ইডি সিবিআই ধরতে পারে, তো এটা তো আমরা প্রথম দিন থেকে বলে আসছি। মাননীয় প্রধান বিচারপতির যে অর্ডার ছিল আগেরটা, তার 7 নম্বর এবং 8 নম্বর প্যারায় আমরা লাইন তুলে তুলে পড়ে দিয়েছি। তিনি বলেছিলেন রাজ্য সরকারের পুলিশ, স্টেট পুলিশ কোনো রকম অ্যাকশান নিতে পারবে না, সেই কারণে নেয়নি। এবার দেখুন নেয় কি না, কিন্তু ইডি আর সিবিআই তো হাত পা বাঁধা ছিল না, তো তারা ব্যবস্থা নেয়নি কেন? আর শুভেন্দু বা যারা বলছে শাহজাহান অমুক জায়গায় আছে, শাহজাহান তমুক জায়গায় আছে, তারা সিবিআইকে বলে দিক। সিবিআই ইডি তো তাদের গণসংগঠন, তারা সিবিআইকে বলে দিক, তা সিবিআই সেখান থেকে ধরে আনবে, মিটে গেল। 55 দিনেও বেপাত্তা শেখ শাহজাহান এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। আর এখানেই বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে শেখ শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সেফ কাস্টাডিতে রয়েছেন, এবং তিনি স্পষ্ট করছেন সোশ্যাল মিডিয়ায় যে কোথায় তিনি রয়েছেন। গতকাল রাতে বেড় মজুর থেকে নিয়ে যাওয়া হয়েছে শেখ শাহজাহানকে। এক প্রভাবশালী মধ্যস্থতাকারীর মাধ্যমে পুলিশের সঙ্গে রফা হয়ে গেছে শেখ শাহজাহানের। জেলে শেখ শাহজাহানকে 5 তারা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জেলে মোবাইল ফোন ব্যবহারেরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে। সেই ফোনের মাধ্যমেই জেল থেকে তৃণমূলকে নেতৃত্ব দেবেন শেখ শাহজাহান। বিস্ফোরক দাবি রাজ্যের বিরোধী দলনেতার। শেখ শাহজাহান চাইলে উডবান ওয়ার্ডেও তার জন্য বেড তৈরি রাখা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এমনই দাবি করেন শুভেন্দু অধিকারী। গোটা সন্দেশখালী নামটা, তার অত্যাচারটা, তার বিভীষিকাময় ইতিহাস 1 দশকের বেশি সময়ের, মা বোনেদের উপর যে উপর্যুপরি অত্যাচার, এখানে এত মা দিদি বসে আছে। আজকে এই চোখটা খুলে দিল কিভাবে? যদি 5 তারিখে জানুয়ারি মাসে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট না যেত, তাহলে কখনোই সন্দেশখালীতে কি হচ্ছে আমরা একটু জানতে পারতাম। তিনি নিজে টাকা নিয়ে ধরা পড়ে জেল খাটার ভয়ে বিজেপিতে গিয়ে ইডি সিবিআই রক্ষা কবচ এবং আদালতের একাংশে রক্ষা কবচ নিয়ে বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছেন। তিনি মাঝে মাঝে এই ধরনের অদ্ভুত অদ্ভুত কিছু কথা বলেন। আমরা কনফিডেন্টলি বলেছিলাম আমাদের প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে, ঠিক যেভাবে উত্তম সর্দার বা শিবু হাজরাকে অ্যারেস্ট করেছে, শেখ শাহজাহানকেও সেভাবে অ্যারেস্ট করবে। এবং শেখ শাহজাহানকে অ্যারেস্ট করলে সেটা লুকিয়ে লুকিয়ে করার মতো কোনো বিষয় নয়। এটা এরকম কোনো বিষয় নয় যে লুকিয়ে লুকিয়ে হর্স ট্রেডিং করে, যেভাবে আমরা দেখলাম যে গতকাল হিমাচল প্রদেশে একটা রাজ্যসভার সাংসদকে তারা কিনে নিল। এখানে আমরা লুকিয়ে লুকিয়ে আমাদের প্রশাসন কিছু সেভাবে করে না। আর শেখ শাহজাহান যখন অ্যারেস্ট হবে পুলিশ কাস্টডিতে থাকলে সেটা সবাই জানতে পারবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন সরাসরি শোনাবো। তিনি করেননি। তাছাড়াও মান্যবর রাজবংশী সমাজের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ আমাদের রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজ তাকে সুপরামর্শ দিয়েছেন যে তুমি বিধানসভায় এলওপির সঙ্গে থেকে কাজ করো। যেহেতু এমএলএ, উনি সাংগঠনিকভাবে বিজেপির কোনো পোস্টে ছিলেন না, বিধায়ক হিসেবে কাজ করেছেন। তাই আজকে আমাদের এখানে একটা এমএলএদের মিটিং আছে। প্রধানমন্ত্রীর কর্মসূচিগুলোতে এমএলএদের যোগদান এবং তাদের ভূমিকা নিয়ে। তাই আমি সোমেনকে বলেছিলাম যে তুমি ওই মিটিংয়ে যোগ দেবে, তাই ও যোগ দিতে এসেছে। বিজেপির লোক, বিজেপির এমএলএ এসছে। বাকি সোমেনের যদি কিছু থাকে পরে সে বলবে, এই মুহূর্তে প্রেসে তাকে বলার কিছু দরকার নেই। তার পদ্মফুলের লোগোটা সে কয়েকদিন হয়তো কিছু দিন তাকে সরিয়ে রাখতে সে বাধ্য হয়েছিল। আমাকে অনেকবারই বলেছেন যে আমরা রাজবংশী সমাজের, আমি উত্তরবঙ্গের, এবং আমরা নরেন্দ্র মোদীজির সমর্থক। আমার বাড়িতে আমার পরিবারের সমস্ত সহধর্মিণী সহ তারা বিজেপির বাইরে কিছু বোঝেন না। আমি খুব অস্বস্তিতে ছিলাম। আমাকে মহারাজ বলেছেন, আমার শুভানুধ্যায়ীরা বলেছেন যে পরিষদীয় দলের সঙ্গে থেকে কাজকর্ম করতে, এবং আমি সর্বোচ্চ নেতৃত্ব আমাদের যারা রাজ্যের ইনচার্জ অবজারভার আছেন, সুনীল বনসলজি, মঙ্গল পাণ্ডেজি, এবং আজ সকালেও সর্বোচ্চ নেতৃত্ব আমাদের, তাদের সঙ্গে আমি অনুমতি নিয়ে করেছি। এবং এই কর্মসূচির আগে মাননীয় মঙ্গল পাণ্ডেজি, অমিত মালবিয়াজি এবং রাজ্য সভাপতি, রাজ্যের ওজিএস, তাদেরকেও এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে, মানে জ্ঞাত করানো হয়েছে। সবাই মিলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।